এক দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে আছেন সাবিলা নূর। টেলিভিশন নাটক দিয়ে শুরু হলেও কাজ করেছেন ওটিটিতে। তার অভিনীত মার্কিউলিস এবং গোলাম মামুন বেশ প্রশংসিত হয়। বড় পর্দায় তিনি অভিনয় করছেন মুজিব একটি জাতির রূপকারে। তবে তাণ্ডব দিয়ে এবারই প্রথম মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হলো তার। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। এই সিনেমার গল্প, চরিত্র এবং কাজের অভিজ্ঞতা কেমন ছিল, এই প্রশ্নে সাবিলা নূর বলেন, এই সিনেমা আমার অভিনয় জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। চরিত্রের সময় কম, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছিল চরিত্রটাকে কিভাবে আলাদা করা যায়। এত গুণী অভিনয় শিল্পী আছেন তাণ্ডবে, শাকিব খান তো আসেনি। সেই সঙ্গে জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এছাড়াও রোজি সিদ্দিকীর মতো এত গুণী অভিনয় শিল্পীর মাঝখান থেকে নিশাত চরিত্রকে কিভাবে মনে রাখার মতো করা যায়, সেটাই একটা চাপ ছিল বটেই। চাপ বলতে কাজের চাপ। সবচেয়ে বড় নার্ভাসনেস ছিল শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করব, অভিনয় করব, নাচ দর্শক কতটুকু গ্রহণ করবেন। তার একটা বিশাল সাফল্যের ইতিহাস আছে। বিগত যে কয়টা সিনেমা তিনি করেছেন সব কয়টি দুর্দান্ত ব্যবসা সফল হয়েছে। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু প্রথম দিনের শুটিংয়ে আমার কাছে খুব সহজ মনে হয়েছে তাকে। সহশিল্পী হিসেবে শাকিব খান অত্যন্ত সহযোগিতা পরায়ণ ও আন্তরিক। একটিবারের জন্য তিনি উপলব্ধি করতে দেননি আমি তার সঙ্গে প্রথমবার পর্দায় কাজ করছি। টিমের যারাই ছিলেন সবাই সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন। টেকনিক্যাল টিমের যারা ছিলেন তাদের সঙ্গে অবশ্য আগেও কাজ হয়েছে, যদিও রায়হান রাফির সঙ্গে এটা আমার প্রথম কাজ। ছবি মুক্তির পর শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে, এই প্রশ্নে সাবিলা নূর বলেন, ঈদের দিন কথা হয়েছে। আমি তাকে বলেছি, পর্দায় যখন আপনার অভিনয় দেখেছি সত্যিই মুগ্ধ হয়েছি। ভয়েস মডুলেশন থেকে শুরু করে দুই ধরনের চরিত্রের মধ্যে পার্থক্য আনা, নাচ, অ্যাকশন যাই করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। যতবারই পর্দায় শাকিব খান এসেছেন চোখ সরছিল না। আমি তাকে এটা বলেছি। তিনি বলেছেন তার এ কাজটা পুরো টিম ওয়ার্কের জন্য হয়েছে। আমাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।